বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলে ব্লগিং উইথ রূপমিতায়। হ্যাঁ, আজ সকাল থেকে শুরু করে দিলাম ব্লগ। তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম যে এবার থেকে আমরা ব্লগ মানে প্রতিদিন দেবো, তো সেই অনুযায়ী আজকে আমরা ব্লগ কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছি। এবার যেহেতু ডেইলি লাইফের ব্লগ, তো খুব কম জিনিস দিয়েই তোমাদের আজকে ব্লগটা শুরু করি। তো আজকে দেখাবো, বাবা একটা বিশাল বড় মাছ পাঠিয়ে দিয়েছে, কিন্তু মুশকিল করেছে বাবা সেই মাছটাকে কেটে পাঠায়নি। আর সেটাকে এবার আমরা কাটবো কি করে? ছোট মাছ হলে আমরা নিশ্চয়ই কেটে নিতাম, ছোট মাছ হলে কেটে নিতাম, কিন্তু বড় মাছ যেহেতু, তাই আমাদের পাড়ায় যে দাদা বসে মাছ দাদা, তার কাছে নিয়ে যাচ্ছি মাছ কাটাতে। এবার চলো তোমাদের মাছটাকে দেখাই। দাঁড়া, এটাকে বের করে না হলে তো তোমরা বুঝতে পারবে না যে কেন আমরা বলছি কাটতে পারবো না। আশা করি বুঝতে পারছো মনে হয় হাতটা দেখি। এই দেখো, দেখেছো এত বড় মাছ? বলো তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এটা প্রায় মনে হচ্ছে 2 কিলো কি 2.5 কিলো মাছটা হবে, 2 কেজির মতো হতে পারে। আর এত বড় বটি তো আমাদের বাড়িতে নেই, তো তার জন্য অত বড় বটি থাকলেও মাছ কাটার বটি তো নয়, ওটা অত কাটা যাবে না এই মাছ। চলো এই মাছটা নিয়ে যাই, কাটিয়ে নিয়ে আসি, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। চলো। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমাদেরই পাড়ারই কাছাকাছি একজন বসে মাছ নিয়ে, তা ওনার কাছেই যাচ্ছি। তো চলো। এই দেখো, খুব বেশি দূরে নয়, এই রাস্তাটা যারা যারা আমাদের ব্লগ আগে দেখতে তারা হয়তো চিনতে পারবে, যদি তারা আমাদের এই ব্লগের সন্ধান পাও। মাছটা আমরা এই যে এখানে নিয়ে এলাম, এই যে দাদা আর দিদি মাছ কাটছে, দেখতে পাচ্ছ তোমরা, এনাদের কাছেই মাছটা কাটাবো। অলরেডি দাদা তো মাছের আঁশটা ছাড়াতে শুরু করে দিয়েছে। চলো দেখা যাক মাছটা কিভাবে ওনারা কাটে, সেই জিনিসটা আমরাও দেখি, তোমাদেরকেও দেখি। আমাদের যেহেতু খুব ভালো লাগে মাছ কাটা দেখতে, তা আমরা তো দেখবোই, তোমরাও দেখো তার সঙ্গে। আমাদের যেমন মাছ কাটার ভিডিও দেখতে বেশ ভালো লাগে, এরকম আমাদের মতো অনেকেই আছে হয়তো যাদের মাছ কাটার ভিডিও দেখতে ভীষণই ভালো লাগে। তাই তোমাদের দেখালাম যে মাছ কাটাটা কীরকম হয়। আর এই দাদাকে জিজ্ঞাসা করলাম মাছের ওয়েটটা কীরকম হবে। দাদা দেখে আন্দাজে বলল হয়তো ওই 2 কিলোর কাছাকাছি হতে পারে। তো তোমাদেরও আমরা আন্দাজ করে বলেছিলাম হয়তো এরকমই হবে। যাক, এই সময় আর দাদাকে বিরক্ত করলাম না যে দাঁড়িপাল্লায় ফেলে এই মাছটা ওয়েট করবার জন্য। মোটামুটি তাদেরও তো একটা আন্দাজ আছে, কারণ তাদের এই কাজটাই তো, রোজ রোজ মাছ ধরছে, দেখছে, একটা ওয়েটের আন্দাজ তাদের চলেই আসে। হ্যালো, ঠিক আছে, তুমি যাবে, গিয়ে তুমি দেখে শুনে নিয়ে আসবে, আমার তো কাজ নেই। আমি যাতায়াত করি বলে না না, ডিম নেই। এটা 4 পিস করবে, হ্যাঁ, 2টো করে। মাছটা কাটা দেখতে দেখতে এখন মাথায় প্রশ্ন ঘুরছে যে বাড়ি গিয়ে রান্না কি করব। আসলে আমাদের মেয়েদের এই তো একটা চিন্তা, মাছ যখন পেয়ে গেছি হাতের সামনে, তখন এবার কী দিয়ে কী করব, কে কী দিয়ে খাবে, এটাই হচ্ছে এখন চিন্তা। আর এত বড় মাছ, এটা আর একদিনে খাওয়া যাবে না, এখন 2 দিন ধরে কি 3 দিন ধরে চালাতে হবে। তার মধ্যে আমাদের সবাই তো এই মাছ খাবে না, কেউ কেউ এই মাছ খেতে চায়, আবার কেউ কেউ খেতে চায় না। তাই জন্য এই ভাবনা চিন্তা, কি করব আর কি করব না। ওই তো একদিন তুমি ভর্তা করে নেবে, একদিন হচ্ছে ঝাল করে খাবো, আর একদিন ঝোল করে নেবো, তাহলে এই তো হয়ে গেল। দেখো 3 দিন যদি চলে, তাহলে 3 দিনে 3টে আইটেম তোমাকে আমি বলে দিলাম। তোমাদেরই কি বন্ধুরা এরকমই মনে হয় যে মাছ হাতে পেলে এবার মাছ দিয়ে কি রান্না করব সেই চিন্তা আবার মাথায় ঘুরতে থাকে?
আমাদের মাথায় আরও একটা টেনশন ঘুরছে, কি বলো তো বন্ধুরা, এই মাছ কাটাতে এসে না প্রচুর টাইম চলে যাচ্ছে। এবার হচ্ছে টাইমে ঘরে গিয়ে রান্নাটা বসালে তবে তো রান্নাটা তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু এখানে যেহেতু দেরি হচ্ছে, এখানে রান্নাটা যে কখন শেষ হবে সেটাই হচ্ছে সমস্যা। কারণ আমাদের জানো বাবা এসে যাবে, অবশ্য তোমরা কি করে জানবে, আসলে আমাদের বলে বলে এটাই অভ্যেস হয়ে গেছে। আমাদের আগে পুরনো ব্লগে এরকম বলতাম তো, যারা বন্ধুরা আমাদের চেনে তারা জানে। যাই হোক, মানে বাবা এসে যাবে, এসে গেলে তাকে তো খেতে দিতে হবে, বলো টাইমে রান্না শেষ করতে হবে। সেখানে সেটাও মাথায় আমাদের টেনশন হয়ে ঘুরছে যে কখন মাছটা কাটা হবে, কখন আমরা ঘরে গিয়ে রান্না বসাবো। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মাছ কাটানো প্রায় শেষ। তো সেইখানে এবার চলো, এবার ঝোলাটা নিয়ে এবার আমরা ঘরে যাই, গিয়ে রান্নাটা তাড়াতাড়ি চাপাই। দেখো আমাদের মাছ কাটানো হয়ে গেছে, এরাও বাড়ি যাচ্ছি, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো আমাদের শীতলা মন্দির, কত সুন্দর লাগছে না চূড়াটা। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার এই মাছগুলোকে ধুতে হবে। চলো, এই দেখো নিয়ে চলে এসেছি ঘরে, এবার ধোবো। তার আগে তোমাদেরকে দেখাই যে কতগুলো মোটামুটি হলো, বেশ বড় মাছ। এই দেখো, এই দেখো একদম টাটকা, দেখেছো মাছটা? এই দেখো তোমাদের গুনে দেখাই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17। দেখো 17খানা পিস দেয়। আসলে মাছটা যা বড় ছিল, তো এই এতগুলো পিস হওয়াটা স্বাভাবিক। মানে মাথা ছাড়া হ্যাঁ 17খানা পিস। হ্যাঁ, আর মাথায় আমরা মাছ খুব একটা রাখি না, যেহেতু মাথাটা আলাদা করে কেউ খায় না, যে কোনো তরকারিতে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই যে তেল আর মাথা দিয়ে যে কোনো একটা তরকারি হয়ে যাবে, তো সেই কারণে মাথায় মাছ রাখা হয় না। ছোট মাছ হলে তখন মাথায় মাছ রাখা হয়, বড়গুলো রাখা হয় না। তাহলে চলো মাছগুলো ধুয়ে ফেলা হোক, আর এরপরে দুপুরবেলার কি কি রান্না বান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের লাঞ্চে কি কি মেনু আছে। তোমাদের আমরা বলেছিলাম কি কি রান্না হচ্ছে, সেটাই দেখিয়ে দেবো তোমাদের। চলো দেখিয়ে দিই। এখানে আছে গরম গরম ভাত, আর আছে এখানে মাছ ভাজা, কারণ আমার ছেলে মাছ ভাজা খায়, তরকারি খেতে চায় না, মানে তরকারিতে মাছ দিলে খায় না, ভাজা মাছটাই খায়, তাই ওই জন্য ভাতের মধ্যে রেখে দিয়েছি। আর আছে এই দেখো রুই মাছের ঝাল, এটা আছে তোমার কারি পাতা আদা টমেটো দিয়ে কারি পাতার পাতলা ঝোল করেছি, এরকম মানে ঝাল বা ঝোল যে কোনো একটা। আর এখানে আছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, মানে কাঠি কচুগুলো হয় সেই কচু আলুর তরকারি। আর আছে উচ্ছে দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি মাছের তেল দিয়ে। আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, এটা অবশ্য আজকের না, এটা কালকের ছিল, তো বেশি হয়েছিল সেটাই বার করা হয়েছে। আর এখানে আছে আমের চাটনি। এই দেখো, গরমকাল আমের চাটনি তো মেনুতে থাকবেই। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তাহলে কেমন লাগলো আমাদের লাঞ্চের রেসিপিগুলো মানে আইটেমগুলো, আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা আজকে এখানে এই পর্যন্তই, আর বেশি কিছু আর দিচ্ছি না। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাদের ব্লগগুলো বেশি বেশি করে দেখবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক করবে, শেয়ারও করবে, আর সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। তাহলে আজকের মতো টাটা, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।